কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে সকাল 10টায় অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের 198তম বৃহত্তম জামাত। এ সময় ইমামতি করবেন মুফতি আব্দুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। 2016 সালে জঙ্গি হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, বিজিপি, পুলিশ, র্যাব, আনসার বাহিনী মোতায়েন থাকছে সিসিটিভি ও ওয়াচ টাওয়ার। চালু থাকবে শোলাকিয়া স্পেশাল ট্রেন। দেশের সারা দেশ থেকে, দেশ বিদেশ থেকে প্রচুর ধর্মপ্রাণ মুসলমান এখানে আসবে ঈদের জামাতটা আদায় করতে। সেই জন্য আমরা বিভিন্ন আবাসিক হোটেল সহ সরকারি ব্যবস্থাপনায় 3টি জায়গাতে তাদের থাকার ব্যবস্থা করেছি। নিরাপত্তার বিষয়ে যেটা বলি, আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। এখানে আমরা কয়েকটা স্তরে আমাদের নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে র্যাবের পক্ষ থেকে। নিরাপত্তা জোরদার করতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব ফোর্স নিয়োজিত থাকবে। এদিকে দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ময়দানে সকাল 9টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। 22 একর জায়গা জুড়ে বিস্তৃত ঈদগাহর মূল আকর্ষণ 50 গম্বুজ সমৃদ্ধ মিনার। এখানে একসঙ্গে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই মাঠে প্রত্যেক কয়েক বছর যাবত লাখো লাখো মুসল্লির সমাগম ঘটে। ঈদের জামাত যাতে আরো বৃহৎ হয়, এজন্য সকলের উপস্থিতি কামনা করছি আমরা। বগুড়ায় প্রথমবারের মতো কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নারীদের জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তায় থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি। আমরা এইবার উদ্যোগ নিয়েছি আমাদের মূল ঈদগাহ মাঠে মেয়েদের জন্য আলাদাভাবে নামাজের ব্যবস্থা করার জন্য, তাতে সবাই একত্রিতভাবে এই উৎসবটি পালন করতে পারবে। স্বস্তিতে ঈদের জামাতে নামাজ আদায় করতে পারবেন, এমনটাই প্রত্যাশা মুসল্লিদের। অঙ্কন চৌধুরী, দেশ টিভি।